তাছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা নেই ফুল। আপাতত তো তুই জিতে গেলি, কিন্তু এই হারটা আমি সহজে ভুলবো না। ঠিক আছে বৌমা, যেমন তুমি বলবে। ফেসে গেলাম এবার। এই ছোট গিন্নিমাও আমার সাথে নেই আর। ফুল, কোথায় গেল? কোথায় গেল এই বহুরূপী? মা ঠাকুরন, আমি আসল ফুল। ও ও বহুরূপী মা ঠাকুরন, আসল ফুল তো আমি। দীপিকা দিদি, মা, আর কেউ আমাকে চিনুক বা না চিনুক, আপনারা তো আমাকে চিনতে পারবেন। আমি আসল ফুল। ও ও বহুরূপী, ও আপনাদের সঙ্গে ছলনা করছে। শোভন বাবু, আমি আপনার আসল ফুল। ভালো করে দেখুন আমায়। শোভন বাবু, ওর কথা আপনি শুনবেন না। আমি আপনার আসল শোভন বাবু, আমি আপনার আসল ফুল। শোভন বাবু, আমার দিকে তাকান। আমি আপনার আসল ফুল। শোভন বাবু, চিনতে শিখুন। আমি আপনার আসল ফুল। ও না। এটা হলো প্রপার্টির পেপার। টাকা গয়না সব আছে এতে। এটা রাখো। আমি আর ফুল একে অপরের জন্য যথেষ্ট। আমি সেখানে থাকতে চাই না যেখানে কোনো শান্তি নেই। এই টাকা, এই প্রতিপত্তি, এই অধিকার, এগুলো তুমি রাখো। চলো ফুল, বাড়ি ছেড়ে চলে যাই। একটা ছোট ঘর ভাড়া করে নিয়ে নেব, ছোটখাটো চাকরি করে নেব। কেটে যাবে জীবনটা। এমন জায়গায় কেন থাকবো যেখানে লোভের বশে তোমার জীবন বিপদে পড়বে? চলো আমার সঙ্গে। আমি এই পরিবারের বৌমা হওয়ার অধিকার ছেড়ে এভাবে বাইরে কি করে থাকতে পারি? আমি বলতে চাইছি, আমরা এভাবে কি করে পুরো পরিবারকে ছেড়ে চলে যেতে পারি? এই বাড়ির বাইরে তো ওই বহুরূপীর যাওয়া উচিত। তুমি আমার ফুল হতেই পারো না। আমার ফুলের টাকার কোনো লোভ নেই। ও শুধু আমার ভালোবাসার লোভী, আমার পাশে থাকার। আমি আমার ফুলকে খুব ভালো করে চিনি।
ইন্সপেক্টর সাহেব, নিয়ে যান ওকে। এই এই পুলিশ এখানে কেন? নিয়ে যান ওকে। ছাড়ো আমাকে। শোভনবাবু, আপনি আগে থেকেই পুলিশকে বলে রেখেছিলেন? তার মানে আপনি আগে থেকেই সবটা জানতেন, কিন্তু আপনি জানলেন কি করে? শোভনবাবু, আমার সন্দেহ ছিল যে কোনো বহুরূপী আমাকে ভাসানোর জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এখন আমার বিশ্বাস হয়ে গেছে। আর হয়তো মন্দিরে আগুন ওই লাগিয়েছিল, এসব ওরই কাজকর্ম। আর এখন তো বাড়িতেও পৌঁছে গেছে। শোভনবাবু, আমি ওর সত্যি সবার সামনে নিয়ে আসবো, কিন্তু অতিথিদের সামনে আমি কোনো গন্ডগোল করতে চাইছি না। এই জন্য এই রেকর্ডিংটা আপনাকে পাঠাচ্ছি। আপনি যখন এটা পাবেন তখনই আমার কাছে চলে আসবেন। তার জন্য তোমায় দীপিকাকে থ্যাংক ইউ বলতে হবে। তোমার ফোন নয়না পেয়েছিল, আর ফোন সেটা কার জানার জন্য দীপিকা সেটা চার্জে বসিয়েছিল। অন হতেই তোমার ভিডিওটা আমি হাতে পেলাম। আর যদি বলো আসল ফুলকে চেনার কথা, তো এই হাতের দাগ, যখন ও আমাকে গুলি চালাচ্ছিল তখন ওর হাতটা আমি শক্ত করে ধরেছিলাম। ওই কারণেই ওর হাতে এই দাগটা রয়ে গেছে এখন। শোভনবাবু, তার মানে আপনার আমার উপর আগে থেকেই বিশ্বাস ছিল, আর আপনি শুধু আমাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছিলেন। ইন্সপেক্টর সাহেব, নিয়ে যান ওকে। নিয়ে চলো। হ্যাঁ, মানছি যে এই কাণ্ডগুলো আমিই করেছি, কিন্তু এর পেছনে মাথা অন্য কারো ছিল। আর সে না অন্য কেউ ছিল না গো মাখনলাল, এ সেই ছিল যাকে তুমি সব থেকে বেশি ভরসা করতে, তোমার ছোট মা। আসল খেলাটা তো উনি খেলেছেন। ব্যাস, আর একটা কথা নয়। ছোট মা উনি আমার, আমাকে বাঁচানোর জন্য উনি নিজে গুলিটা খেয়েছিলেন। ইন্সপেক্টর সাহেব, নিয়ে যান মেয়েটিকে। নিয়ে চলো ওকে। ছাড়ো আমাকে। केसरिया बालम केसरिया। রামায়ণ পাঠের আয়োজন আর শোনার জন্যই এই পুণ্যফল পেলাম। আর শোভন দাদু ভাই, ফুল বৌমা, তোমাদের দুজনের একে অপরের উপর এত অটুট বিশ্বাস ছিল, তোমাদের জীবনে আসা এত বড় সংকট কেটে গেল। এসো, সবাই আমার সঙ্গে এসো। এই নাও, আরতি করো আর ঠাকুরকে ধন্যবাদ জানাও। হ্যালো, হ্যাঁ ইন্সপেক্টর। কি? ঠিক আছে। কি হয়েছে বাবা? আমার মনে হচ্ছে ওই বহুরূপীকে ঈশ্বর শাস্তি দিয়েছেন। ইন্সপেক্টর ফোন করেছিলেন, ও পুলিশের হাত থেকে পালাচ্ছিল আর ট্রাক ওকে পিষে দেয়, আর সেখানেই ও মারা যায়। বাবা, তুমি পুজোটা শুরু করো। ফুল বৌমার যে কোনো ক্ষতি হয়নি তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার সাথে সাথে ওই বহুরূপীটার আত্মার শান্তির জন্য প্রার্থনা করি। सिया राम राम सिया राम राम राजा राम राम राजा राम राम सिया राम राम सिया राम राम। आयो जी मैंने राम रतन धन पा
সারপ্রাইজ! আপনি তো আমাকে ভয়ে পাইয়ে দিয়েছিলেন। এটা কি এমন মজা করার সময়? আমি কিন্তু খুব ভয় পেয়েছি। এই হাফ রাগ আর হাফ ভালোবাসা মেশানোর আগে খুব মিষ্টি লাগে তোমার। তাছাড়া এত সাহসী একটা মেয়ে যে সারা পৃথিবীর সঙ্গে লড়তে পারে, এতটুকুতে ভয় পেল। সেই ভয়টা আমি নিজের জন্য পাইনি। এত কিছু হয়ে গেল আমাদের মধ্যে, এখন সারাক্ষণ আমার একটাই ভয়, এমন কিছু না হয়ে যায় যাতে আমরা দুজন আলাদা হয়ে যাই। ফুল, কাঁদছো কেন তুমি? আমরা দুজন একসঙ্গে আছি। আমি জানি ফুল, আমাদের দুজনের মাঝে অনেক কিছু হয়েছে, কিন্তু সকল ষড়যন্ত্র, সকল ভাগ্য, পুরো পৃথিবী সব এক হয়েও আমাদের আলাদা করতে পারেনি। তার মানে বড় কোনো শক্তি আছে যে আমাদের একসঙ্গে রাখতে চায়। কেউ আমাদের মাঝে আসতে পারবে না। কোনো মানুষের মধ্যে এমন শক্তি নেই যে আমাদের আলাদা করতে পারে। তাছাড়া এত রাতে এসব মজা করার কি কারণ ছিল? চুপচাপ শুয়ে পড়তে পারলেন না? তোমার তো জন্মদিন ছিল, আমি পালন করতে পারিনি। তাই আমি ভাবলাম তোমার জন্মদিনটা এত বড় একটা দিন, এবার তুমি যদি না জন্মাতে তাহলে আমার জীবনে এত আনন্দ কিভাবে আসতো শুনি। তাই আমি ভাবলাম তোমার বার্থডেটা এই ঘরে আমি তোমার সঙ্গে সেলিব্রেট করব। কিন্তু আমি এত কষ্ট করে এই সারপ্রাইজটা রেডি করলাম, আর তুমি সব সারপ্রাইজ নষ্ট করে ফেললে। আমি জেনে বুঝে করেছি নাকি? আমি কি জানতাম যে আপনি চোরের মতন এরকম ঘরে আসবেন? ঠিক আছে, আমার তো কোনো দোষ নেই, কিন্তু ভয় তো পেয়েছি। বলুন, রাগ ভাঙানোর জন্য কি চাই? যা চাইবো তাই পাবো। হ্যাঁ, বলে তো দেখুন একবার। একটা কিস। এটা না, আমি কি না না আমি, এটা তো আরেকটা ভুল, সেটা আবার জেনে বুঝে। প্রথমে কথা দিলে, তারপর কথা ভাঙছো। এবার তো রাগ ভাঙার প্রশ্নই আসে না। এটা তো আমার সারপ্রাইজের থেকেও বড় সারপ্রাইজ ছিল। তাছাড়া আমিও তোমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি, দেখবে তুমি? হ্যাঁ, কেন দেখবো না? এমন ভাবে নয়। এটা
এটা কি করছেন? যেখানে নিয়ে যাচ্ছি চুপচাপ চলো, এসো। হ্যাপি বার্থডে। ফুল আমার ফুলের জন্য। কেমন লাগলো সারপ্রাইজ? স্বপ্নের মতো। কিন্তু এসব করার কি দরকার ছিল? যে মানুষটা সারা পৃথিবীর জন্য সবসময় ভাবে, তার জন্মদিন কেন পালন করব না আমি? আচ্ছা, কি চাইলে? যেটা চাওয়া হয় সেটা বলতে নেই তো। যেমন তোমার ইচ্ছে পত্নী ম্যাডাম। ঠাকুরমশাই, আমাদের শোভন দাদু ভাই আর ফুল বৌমার জীবনে একটা সমস্যা দূর হয় তো আরেকটা এসে যায়। এটা কোনো সাধারণ ব্যাপার নয়। আমরা তো কিছুই জানি না এসব গ্রহ নক্ষত্রের ব্যাপারে। সেই জন্যই আপনাকে বলেছি দুজনের কুষ্ঠি দেখুন আর বলুন আমাকে যে কি লেখা আছে ওদের ভাগ্যে। মা ঠাকুরন, ওদের দুজনের কুষ্ঠি দেখার পরে আমি একটা বিষয় পরিষ্কার দেখতে পাচ্ছি। অতীতের কোনো দরজা খোলা রয়েছে। ওদের সমস্ত সমস্যার কারণ অতীতের ওই খোলা দরজা।
সেটাকে আমাদের বন্ধ করতে হবে। যদি সেটা সম্ভব হয় তাহলে ওদের সব সমস্যা এমনিতেই ঠিক হয়ে যাবে। আজকে আমি আপনাকে যা বললাম তা কিন্তু ভেবে দেখবেন মা ঠাকুরন। হতে পারে যে এখন আপনি কিছুই বুঝতে পারছেন না,